নতুন স্কেলে ইনক্রিমেন্টটা যুক্ত হলে হয়তো আমরা আরেকটু বেশি লাভবান হতাম, কিন্তু আমাদেরকে সরকার আসলে এই পুরান স্কেলেই পে মানে ইনক্রিমেন্টটা দিয়েছে যাতে আমরা একটু কম পাই। এটা আপনারা সবাই জানেন বা বোঝেন, কিন্তু কি করব বলেন, আমরা তো আসলে আমাদের ভাগ্য খারাপ, আমরা সবসময় অবহেলিত হই, আমরা বঞ্চিত হই, এটাই হলো স্বাভাবিক, তাই না? দেখুন, যদি ৮,২৫০ টাকার 5% ইনক্রিমেন্ট হয়, তাহলে তার ৮,২৫০ টাকায় আসে কত, ৪২০ টাকার মতো। তো ৪২০ টাকা যদি হয়, আর সেইটা যদি নতুন পে স্কেল পাওয়ার পর ৮,২৫০ টাকা যদি ২০,০০০ টাকায় যায়, তাহলে ২০,০০০ টাকায় গেলে যদি আমরা সেইটার 5% ইনক্রিমেন্ট পেতাম, তাহলে হতো কত, ২০,০০০ টাকার 5%-এ প্রায় ১,০০০ টাকা। তাহলে ৪২০ টাকা এখানে পুরান স্কেলে দেওয়ার কারণে, আর যদি নতুন স্কেলে হতো তাহলে প্রায় ১,০০০ টাকা, অর্থাৎ ৬০০ টাকার মতো আমরা আসলে কম পেলাম। তাই আমরা আসলে কি বলবো, আপনারা যারা যারা আজকে ইনক্রিমেন্ট লাগিয়েছেন বা যুক্ত করেছেন বা এখনও করেননি, এই ইনক্রিমেন্ট নিয়ে দেখলাম অনেকেই বকাঝকা করছে। কত বুঝনেওয়ালা যে মানুষ আমাদের দেশে আছে, তারা সবাই বলে অটো লেগে যায়, অটো হয়ে গেছে ইনক্রিমেন্ট। আরে ভাই, অটো কিভাবে হয় আমি তো সেটাই বুঝি না, কিভাবে অটো হয়? আমরা এই যে চালু হওয়ার পর থেকেই যে ইনক্রিমেন্ট আমরা পাচ্ছি, প্রতিবারই ইনক্রিমেন্ট আমাদের যখন যুক্ত হয়, ইনক্রিমেন্টের অপশনে গিয়ে বেতন, অনলাইনের বেতন নির্ধারণীতে যাওয়ার পরে আমাদের প্রথমে এনআইডি সাবমিট করতে হয়। এনআইডি সাবমিট করার পর 4 অক্ষরে মানে একটা ভেরিফিকেশন কোড আছে, ৫,১০০ থেকে শুরু, ৫,১০০ থেকে শুরু, এরপরে অনেক সংখ্যা আছে, সেগুলি দিয়ে শুরু হয়। তারপরে একটা ক্যাপচা কোড দিতে হয়। ক্যাপচা কোড দেওয়ার পরে একটা অপশন আসে যে 4 অক্ষরের একটা ওটিপি, এরপরে মোবাইলে আমাদের কাছে 4 অক্ষরের একটা ওটিপি আসে। সেই ওটিপিটা মোবাইল থেকে যখন আবার ওইখানে সাবমিট করা হয়, তারপরে স্কেলের মানে ইনক্রিমেন্টের অপশনগুলি আসে বিভিন্ন সালের, তখন সেখানে গিয়ে ক্লিক করলে 2026 সালের 1/7/2026 সালের সেটাকে ক্লিক করলেই আপনার তখন ইনক্রিমেন্টটা আপনার অটো লেগে যায়। কিন্তু ওই পর্যন্ত তো আপনাকে যেতে হবে। এখন অনেকেই বলতেছে যে এগুলি তাদের নাকি করতে হয় না, মানে তাদের কিছুই করা লাগে না, তারা কিভাবে যে তাদের অটো হয়ে যায় এই জিনিসটাই আসলে আমি বুঝতে পারতেছি না, যে অটো কিভাবে হয়। অটো হয় যখন আপনি ওই 1/7/2026 ক্লিক করবেন, তখন আপনাকে হাতে লিখতে হচ্ছে না, অটো ইনক্রিমেন্টটা যুক্ত হয়ে যায়, ওইটাই হলো অটো। কিন্তু ওই পর্যন্ত যেতে তো আপনাকে অনেকগুলো সিস্টেম পার করতে হয়, তাই না? আপনাকে এনআইডি দিতে হয়, তারপরে আপনার যে ওটিপি আসবে, ওটিপি দিতে হবে, ক্যাপচা দিতে হবে, এই সিস্টেমগুলি তো আপনাকে পার করতে হচ্ছে। তারপরেই এখন অনেকেই বলতেছে তাদের অটো হয়ে যায়, জানি না কিভাবে অটো হয়, যদি যাদের অটো হয় তাহলে তো ভালোই, সেটা তো আসলে কিছু বলার নেই। কিন্তু আজকে 1 জুলাই আমাদের যে পে স্কেল কার্যকরের দিন, আগামী সপ্তাহে হয়তো সচিব কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। সেই চূড়ান্ত সভায় নির্ধারণ হবে আসলে এ সর্বনিম্ন স্কেল কত, সর্বোচ্চ স্কেল কত, কোনটা সিলেক্ট হলো। সেই আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভার মধ্যে দিয়েই সব কিছু চূড়ান্ত আকারে ওনারা চূড়ান্ত রিপোর্ট হয়তো আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জমা দিবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। এই মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অনুমোদন দেওয়ার পর ওইটার উপরেই আবার ভেটিং হবে, আইনি প্রক্রিয়া হবে, আরও কিছু পর্যবেক্ষণ আছে, কিছু ফর্মালিটিস আছে, সেগুলি সম্পন্ন করতে করতে হয়তো জুলাই মাস লাগতেও পারে, অথবা জুলাই মাসের শেষের দিকেই আপনার হয়তো প্রজ্ঞাপন হয়ে যাবে। তবে জুলাই মাসের শেষের দিকেও যদি প্রজ্ঞাপন হয় বা আগস্টে গিয়েও যদি প্রজ্ঞাপন হয়, যদি আগস্টে প্রজ্ঞাপন হয় তাহলে আমরা 1 মাসের এরিয়া পাবেন, আমরা 1 মাসের তাহলে এরিয়া পাবো জুলাই মাসের। এক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে যত দ্রুত সম্ভব যাতে আমাদেরকে এই 1 জুলাইয়ের মধ্যেই, যাতে অন্তত 20 জুলাইয়ের মধ্যেও যদি আমাদের প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে কিন্তু আমরা এই আগামী বেতনটা মানে আগস্টের বেতন যেটা, সেটা আমরা নতুন স্কেলেই পাবো।